শুভ দিন সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই খুব ভালোভাবে প্রিপারেশন করছো। কিন্তু প্রিপারেশনের শুরুতেই তোমরা এই থাম্বনেলটা দেখে ভিডিওতে এসছো, কারণ তোমরা চাইছো যে তোমাদের যে প্রিপারেশনটা রয়েছে সেটা আরও যাতে হচ্ছিল গিয়ে উচ্চ স্তরে পৌঁছক। এবং যে থাম্বনেলটা রয়েছে সেটা হচ্ছে 12 ঘন্টা আমরা কি করে পড়বো। এই 12 ঘন্টার একটা প্রচলন রয়েছে যে 12 থেকে 10 বা হচ্ছে হলো গিয়ে এতক্ষণ আমাদেরকে পড়তে হবে, তবে গিয়ে হচ্ছে হলো গিয়ে আমরা কম্পিটিটিভ এক্সাম যেরকম নিট বা জেইতে হচ্ছে হলো গিয়ে উত্তীর্ণ হতে পারবো। কথাটার মধ্যে কোনো ভুল নেই, কিন্তু কথাটা যেটা রয়েছে সেটা আমাদের ফলো বা হচ্ছে হলো গিয়ে লাগু করার জন্য আমাদেরকে কিছু জিনিস মানতে হবে। 12 ঘন্টা, এই যে 12 ঘন্টা পড়াটা, এটা আমাদের শুনতেই হচ্ছে হলো গিয়ে বিশাল লাগে। এবার আমরা যে আজকে কথাটা বলবো, এই কথাটার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে হলো গিয়ে আমরা দু ধরনে বা হচ্ছে হলো গিয়ে দুভাবে এই পড়াটাকে দেখব। একটা হচ্ছে যারা সেন্টারে গিয়ে হচ্ছে হলো গিয়ে ক্লাস অ্যাটেন্ড করে তারপরে পড়াশোনা করছে, আর যারা এমনকি অনলাইনেও হচ্ছে হলো গিয়ে ক্লাস অ্যাটেন্ড করছে বা হচ্ছে হলো গিয়ে অনলাইনের মাধ্যম দিয়ে পড়াশোনা করছে। সবার আগে যেটা আমরা দেখে নেবো সেটা হচ্ছে হলো গিয়ে যে অফলাইন অফলাইন অনলাইনে যাওয়ার আগেও যেটা দেখবো সেটা হচ্ছে হলো গিয়ে 12 ঘন্টা কারোর জন্য টানা পড়া কিন্তু পসিবল নয়। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে 12 ঘন্টার যে পড়াটা আছে সেটাকে হচ্ছে হলো গিয়ে আমাদের ভাগে ভাগে ভেঙে দিতে হবে। কিভাবে ভাঙবো? এই যে 12 ঘন্টাটা রয়েছে, এই 12 ঘন্টাটাকে হচ্ছে হলো গিয়ে আমরা দুভাগে ভাঙবো। এক হচ্ছে হলো গিয়ে 6 ঘন্টা আর হচ্ছে হলো গিয়ে 6 ঘন্টা। কিন্তু এই 6 ঘন্টাও হচ্ছে হলো গিয়ে একটা হিউজ অ্যামাউন্ট অফ টাইম। আমাদের মস্তিষ্ক বা আমরা এতক্ষণ কনসেন্ট্রেশন খুব কম জনই রাখতে পারি। তাহলে কি করা যেতে পারে, এটাকেও হচ্ছে হলো গিয়ে আমরা আরও দুভাগে ভাঙবো। সেটা হচ্ছে হলো গিয়ে 3+3, বা তুমি 4+2ও ভাঙতে পারো। এবং এটাকেও আমরা ভাঙবো হচ্ছে হলো গিয়ে 3+3। এবার সবার আগে যেটা আমরা করছি সেটা হচ্ছে হলো গিয়ে অফলাইনের কথা আমরা বললাম। তাহলে যদি হচ্ছে হলো গিয়ে আমার অফলাইনে আমি হচ্ছে হলো গিয়ে পড়ছি বা পড়তে যাচ্ছি, তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে হলো গিয়ে আমার ক্লাস যেটা রয়েছে সেই ক্লাসটাই হচ্ছে হলো গিয়ে আমার নিয়ে নিচ্ছে প্রায় আমার হচ্ছে হলো গিয়ে 5 ঘন্টা। কেন 5 ঘন্টা তাও বলে দিচ্ছি। যেরকম যদি হচ্ছে হলো গিয়ে আমি ক্লাস করছি, তাহলে আমার 3টে ক্লাস থাকছে, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা, আর হচ্ছে হলো গিয়ে 1.5 ঘন্টা। এটা ছাড়াও আমি যেটা অ্যাডিশন করছি এই ক্লাসের সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে হলো গিয়ে হাফ আওয়ারের ব্রেক। তাহলে হলো কি না 6 ঘন্টা। তাহলে টোটাল যে হচ্ছে হলো গিয়ে 24 ঘন্টা রয়েছে, সেই 24 ঘন্টার আমার 6 ঘন্টা যেটা রয়েছে সেটা হচ্ছে হলো গিয়ে চলে যাচ্ছে ক্লাসে। এবং আমি ফিজিক্যাল ক্লাস করছি। যেহেতু আমি ফিজিক্যাল ক্লাস করছি, আমার অ্যাডভান্টেজ হচ্ছে হলো গিয়ে যে আমার কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম থাকবে হচ্ছে হলো গিয়ে ক্লাসের উপরে। এইবার যে 24 ঘন্টা আছে, এই 24 ঘন্টার মধ্যে আমি আমার দৈনন্দিন কাজ এবং ঘুমকেও হচ্ছে হলো গিয়ে প্রথমেই বাদ দিয়ে দেবো। আমি ধরে নিচ্ছি তোমরা হচ্ছে হলো গিয়ে একটা আর্মি বা হচ্ছে হলো গিয়ে একটা কমান্ডোর লাইফের দিকে এগোচ্ছ কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন করার জন্য, এবং এটা একটা ডিসিপ্লিন লাইফ। তাহলে আমি ধরে নিচ্ছি যে মিনিমাম তোমরা হচ্ছে হলো গিয়ে 6 থেকে 7 ঘন্টা ঘুমোবে। এবং দৈনন্দিন কাজ মানে হচ্ছে হলো গিয়ে খাওয়া দাওয়া, চান, সকালবেলা উঠে ফ্রেশ হওয়া, এগুলো সব কটাকে আমি হচ্ছে হলো গিয়ে ইনক্লুড করব। তাহলে সেখানে আমি ধরে নিচ্ছি সব মিলিয়ে চান, খাওয়া, নিজে সকালবেলা ফ্রেশ হওয়া, এই সব কিছু মিলিয়ে হচ্ছে হলো গিয়ে আমি ধরে নিলাম যে আরও মিনিমাম হচ্ছে হলো গিয়ে 1 থেকে 1.5 ঘন্টা। তাহলে এবার দেখো তোমার কাছে কতক্ষণ বেঁচে রইল। এখানে 6 ঘন্টা, এখানে 6 ঘন্টা, 12 ঘন্টায় 24 ঘন্টা থেকে বেরিয়ে গেল, এবং হচ্ছে হলো গিয়ে আরও 1 ঘন্টা, মানে হচ্ছে হলো গিয়ে 13 ঘন্টা। তার মানে 24 থেকে যদি আমি হচ্ছে হলো গিয়ে
24 থেকে হচ্ছে হলো গিয়ে আমি প্রায় সব কিছু মিলিয়ে হচ্ছে হলো গিয়ে আমি ধরে নিলাম যে 14 ঘন্টা যদি আমি বাদ দিলাম, তাহলে এফেক্টিভলি আমার কাছে বেঁচে রইল হচ্ছে হলো গিয়ে কত না 10 ঘন্টা। এই 10 ঘন্টাকে হচ্ছে হলো গিয়ে আমি স্ট্রেস দিয়ে বলছি, এই 10 ঘন্টা যেটা রয়েছে এই 10 ঘন্টাটা হচ্ছে হলো গিয়ে সেলফ স্টাডি আওয়ার। এই 10 ঘন্টা হচ্ছে সেলফ স্টাডি আওয়ার। আর তুমি যদি এই সেলফ স্টাডির সঙ্গে ক্লাস অ্যাটেন্ডিংয়ের টাইমটাকে হচ্ছে হলো গিয়ে ইনক্লুড করো, তাহলে তুমি ইজিলি হচ্ছে হলো গিয়ে 12 ঘন্টা ক্রস করে যাচ্ছ। এইবার এই যে 10 ঘন্টাটা রয়েছে, এই 10 ঘন্টাটায় কীভাবে তুমি হচ্ছে হলো গিয়ে ইউটিলাইজ করবে। তোমার কাছে সাবজেক্ট গ্রস আছে হচ্ছে 3টে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। বায়োলজির মধ্যে জুলজি, বটনি আছে, কিন্তু একসঙ্গেই ধরছি, কারণ ওটা একটা পিলার বা হচ্ছে হলো গিয়ে সাবজেক্ট দুটো ভেরি ভেরি রিলেটেড। তার মানে এই যে 10 ঘন্টা রয়েছে, এই 10 ঘন্টাটাকে তুমি যেটা করবে সেটা হচ্ছে হলো গিয়ে ভাগ করে নেবে। আমরা এখানে একটা ভাগ করেছিলাম, আর আমরা এখানে আর একটা ভাগ করছি। এই যে 10 ঘন্টাটা রয়েছে, এই যে 10 ঘন্টা অফ সেলফ স্টাডি রয়েছে, এখানে কিন্তু তুমি এসে আবার ক্লাসের যে রেকর্ডেড ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু তুমি দেখার চেষ্টা করবে না, বা ক্লাসে যেটা তুমি পড়ে এসছো সেটা কিন্তু আবার পড়ার চেষ্টা করবে না, তাহলে কিন্তু সময় নষ্ট। ক্লাসে আমি শুনবো হচ্ছে হলো গিয়ে পুরো মন দিয়ে, এবং যে 10 ঘন্টাটা আছে সেটাকে আমি ভেঙে নেবো হচ্ছে হলো গিয়ে 3টে ভাগে। কিরকমভাবে 3টে ভাগে? সেটা হচ্ছে হলো গিয়ে 2 ঘন্টা, 4 ঘন্টা, 4 ঘন্টা। এবং এই 2 ঘন্টা, 4 ঘন্টা, 4 ঘন্টা যেটা রয়েছে সেটাকে তোমার যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে হলো গিয়ে তোমার যাবে, এই 2 ঘন্টায় যাবে হচ্ছে হলো গিয়ে বায়োলজি, এইখানে যাবে হচ্ছে হলো গিয়ে অবশ্যই তোমার ফিজিক্স, আর এখানে যাবে হচ্ছে হলো গিয়ে কেমিস্ট্রি। এবার তোমরা বলবে হচ্ছে হলো কি স্যার বায়োলজিতে এত কম টাইম দিলেন। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, তোমরা এটাকে অন্যভাবেও ভাঙতে পারো। কিভাবে ভাঙতে পারো না, এই 10 ঘন্টাটাকে তোমরা ভাঙতে পারো হচ্ছে হলো গিয়ে, ধরে নিলাম আমি 3 ঘন্টা, এটাকেও দিলে তুমি 3 ঘন্টা, এটাকেও দিলে তুমি 3 ঘন্টা, আর বাকি যে 1 ঘন্টাটা বাঁচলো সেটাতে তুমি একটু ব্রেক নিলে। কারণ টানা কেউ পড়তে পারে না, এটা আমি বারবার বলছি। টানা কারুর পক্ষে পড়া সম্ভব নয়, না সেটা টপারের জন্য, না হচ্ছে হলো গিয়ে আমাদের সাধারণ কারুর জন্য। তো তোমাকে ব্রেক মাঝে মাঝে দিতে হবে। এবার এই ব্রেকটা কেমন হবে? ব্রেকটা হবে হচ্ছে হলো গিয়ে যে তুমি কোনো ফোন বা হচ্ছে হলো গিয়ে কোনো সোশ্যাল মিডিয়াতে যাবে না, তুমি গান শুনতে পারো, বাবা মার সঙ্গে কথা বলতে পারো, তোমার যদি বাড়িতে কোনো ভাই বোন থাকে তার সঙ্গে একটু খেলতে পারো, বা হচ্ছে হলো গিয়ে বাড়ি থেকে বেরিয়ে একটু হেঁটে আসতে পারো। এইগুলো হচ্ছে ব্রেক। কখনো সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপের মধ্যে চ্যাটিং শুরু করে দেয়, এটা ব্রেক নয়। এবং যেটা হয়েছে সেটা হচ্ছে হলো গিয়ে যে তোমরা এই যে ঘন্টাটায় পড়বে, এই ঘন্টাটায় পড়ার সময় তোমরা যেটা করবে সেটা হচ্ছে হলো গিয়ে 30 মিনিট করে হচ্ছে হলো গিয়ে টানা পড়বে, 5 মিনিট ব্রেক আবার, মানে 30 মিনিটের হচ্ছে হলো গিয়ে ফোকাস স্টাডি। এবং এটা কিন্তু প্রত্যেক দিন আমরা করব না, প্রত্যেক দিন আমরা করব না, আমরা দিনে একটা যেটা রাখবো, মেবি সানডে অর স্যাটারডে। স্যাটারডে রাখাটা ভুল, কারণ সানডে আমাদের পরীক্ষা থাকে। সানডেতে আমরা যেটা করব সেটা হচ্ছে হলো গিয়ে একটা হাফ অফ দ্য ডে আমরা রিল্যাক্সড রাখবো। ধরে নাও তোমরা সকালবেলা পরীক্ষা দিয়ে এলে, তারপরে পেপার অ্যানালাইসিস করলে, এই গোটা রুটিনটাকে আবার মানডে থেকে স্টার্ট করার জন্য হচ্ছে হলো গিয়ে যে সন্ধেবেলাটা আছে আফটার পেপার অ্যানালাইসিস, তোমরা সেই সময়টা হচ্ছে হলো গিয়ে রিল্যাক্স করলে।
তোমরা তখন হয়তো হচ্ছে হলো গিয়ে যদি টিভিতে কোনো খেলা চলছে সেটা দেখতে পারো, বা মনে হচ্ছে যে না ঠিক আছে আমরা একটু বাইরে গিয়ে খাবার দাবার খেয়ে আসবো, সেটা করতে পারো, ফ্যামিলির সঙ্গে যাও। এই জিনিসগুলো হচ্ছে হলো গিয়ে আমাদেরকে করতে হবে, কারণ মাইন্ড যদি কন্টিনিউয়াস চলতে থাকে তাহলে সেই মাইন্ড হচ্ছে হলো গিয়ে কি করে যাবে না হচ্ছে হলো গিয়ে ক্র্যাশ করে যাবে। তাই জন্য আমাদেরকে হচ্ছে হলো গিয়ে ব্রেকও দিতে হবে। এটা তো কথা হলো হচ্ছে হলো গিয়ে অফলাইনের। যদি আমি অনলাইনের কথা বলছি তাহলে একটাই অ্যাডভান্টেজ অনলাইনে, সেটা হচ্ছে হলো গিয়ে ট্রাভেলিং যে টাইমটা রয়েছে সেই ট্রাভেলিং টাইমটা হচ্ছে হলো গিয়ে নেই। মানে যেটা রয়েছে সেটা হচ্ছে রিল্যাক্সেশনের পিরিয়ডটা হচ্ছে হলো গিয়ে একটু বেশি থাকবে, কিন্তু ডিসিপ্লিনটাও কিন্তু হচ্ছে হলো গিয়ে মেনটেন করা অনলাইনে ইজ রিয়েলি টাফ। তা বলে কি কেউ করছে না? নিশ্চয়ই করছে, কিন্তু কম্প্যারেটিভলি টাইপ ওয়েন কম্পেয়ার টু হচ্ছে হলো গিয়ে অফলাইন। তাহলে অনলাইনে যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে হলো গিয়ে একটু আলাদাভাবে। অনলাইনেও আমার যে 12 ঘন্টার যে সময়টা রয়েছে সেই 12 ঘন্টার সময়টাকে আমি ভেঙে নিচ্ছি হচ্ছে হলো গিয়ে দুভাগে। কিরকম দুভাগে না, আমার চাই হচ্ছে হলো গিয়ে 12 ঘন্টা, আমি এটাকে ভেঙে নিচ্ছি হচ্ছে হলো গিয়ে দুভাবে। কিরমভাবে না হচ্ছে হলো গিয়ে 6 ঘন্টা, আর এখানেও হচ্ছে হলো গিয়ে 6 ঘন্টা। এটাকে আমি ফার্দার ভাঙছি, 3 ঘন্টা প্লাস 3 ঘন্টা। এবার যেহেতু বললাম যে অনলাইনে সেলফ ডিসিপ্লিনটা হচ্ছে হলো গিয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু সকালবেলা ওঠার এবং রাত্রিবেলা শোয়ার কিন্তু হচ্ছে হলো গিয়ে টাইমটাকে হচ্ছে হলো গিয়ে আগে থেকে ডিটারমাইন করে নিতে হবে। আমি ধরে নিচ্ছি হচ্ছে হলো গিয়ে যে কেউ 7টার সময় উঠছে, আমি 6টা বলিনি 5টা বলিনি, অ্যাভারেজ 7টা ইজ এ গুড টাইম টু ওয়েক আপ, বিট হচ্ছে হলো গিয়ে গরমকাল, বিট হচ্ছে হলো গিয়ে শীতকাল। তার মানে আমি ধরে নিচ্ছি হচ্ছে হলো গিয়ে 7 AM হচ্ছে হলো গিয়ে কেউ উঠছে। স্যার 7টার সময় ওঠা যায় না, তাহলে হবে না, আমাদেরকে ডিসিপ্লিন দরকার। 7টা থেকে হচ্ছে হলো গিয়ে তুমি 3 ঘন্টা নাও, 11টা, ঠিক আছে, এখানে একটা স্লট হয়ে গেল। এরপরে তুমি 15 মিনিট কি আধ ঘন্টা একটা ব্রেক নিলে, দিয়ে হচ্ছে হলো গিয়ে তুমি কি করলে 11:15 থেকে হচ্ছে হলো গিয়ে তুমি স্লট রাখলে হচ্ছে হলো গিয়ে 3 ঘন্টা, তার মানে তোমার দাঁড়ায় হচ্ছে হলো গিয়ে 2:15, তুমি সেটাকে 2:15 রাখলে, ঠিক আছে, 2:15 হয়ে গেল। এরপরে তোমার আর একটা ব্রেক রয়েছে। কিরকম ব্রেক রয়েছে সেটা হচ্ছে হলো গিয়ে আরো 10 ঘন্টা আধ ঘন্টা তুমি একটা ব্রেক নিলে, বা তুমি পড়া শুরু করলে হচ্ছে হলো গিয়ে 3টে থেকেই তুমি পড়া শুরু করলে। 3টে থেকে এই স্লটটাকে তুমি 3 ঘন্টাও রাখতে পারো, 2 ঘন্টাও রাখতে পারো, আমি 2 ঘন্টা রাখছি। 3 PM টু হচ্ছে হলো গিয়ে বা 2.5 ঘন্টা রাখছি, সেটা হচ্ছে হলো গিয়ে 5:30 PM। 3 3 2.5, তার মানে হচ্ছে হলো গিয়ে যে আমার যেটা রয়েছে সেটা হচ্ছে হলো গিয়ে 3 3 2.5 ঘন্টা, মানে হচ্ছে হলো গিয়ে আমার কাছে হয়ে গেল 8.5 ঘন্টা, এবং আমার যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে হলো গিয়ে আমার কাছে 3.5 ঘন্টা। এবার 5:30টা বিকেল, এই সময়তে তুমি কিছু করো, বাইরে ঘুরে এসো, কথা বলো, বাবা মার সঙ্গে একটু গল্প করে নাও, চা খাও, তুমি হচ্ছে হলো গিয়ে রিফ্রেশমেন্ট নাও। এই জিনিসগুলো হচ্ছে হলো গিয়ে 5:30টার পরে করো। এইবার 6টা থেকে বা 6:30 থেকে তুমি পড়া শুরু করো, এবং ওই যে বললাম যে 3.5 ঘন্টা যেটা বাকি রয়েছে সেটা তোমায় কভার করতে হবে, তার মানে তোমার স্লট হবে হচ্ছে হলো গিয়ে 10টা। এবার আমি সাজেস্ট করব সেটা হচ্ছে হলো গিয়ে যে সকালবেলার বা অনলাইনে তুমি যে ক্লাসটা করছো সেই দুটো এই শিডিউলগুলোর মধ্যে হচ্ছে হলো গিয়ে কমপ্লিট করার চেষ্টা করো। এবার ব্রেকের কথা বললেন না, সবাই তো ব্রেকের অপেক্ষা করছে। ব্রেকটাকে একটু সিস্টেমেটিক্যালি নাও। সকালবেলা যদি ব্রেকফাস্ট করার সময় রয়েছে 7টা থেকে 11টা, তুমি 15 মিনিট কি 20 মিনিটের মধ্যে ব্রেকফাস্ট করলে খাওয়াও হলো, ব্রেকও হলো। 11টা থেকে 2:15-র মধ্যে আইদার 2:15-র পর খেতে পারো, বা তার মাঝখানেও লাঞ্চ করতে পারো, আধ ঘন্টার ব্রেক নিলে, তাহলে এখানে তোমার ব্রেকফাস্ট আর লাঞ্চও হচ্ছে হলো গিয়ে ইনক্লুডেড।
অলরেডি তোমাকে 5:30-র যে পড়াটা রয়েছে সেটার পরে হচ্ছে হলো গিয়ে একটা লং ব্রেক আছে। কিন্তু লাস্ট যে স্লটটা রয়েছে সেটা হচ্ছে হলো গিয়ে 6:30 থেকে 10টা, এইটা কিন্তু একটা টানা পড়বে। পড়ার পরে তুমি দেখো, তুমি যদি 10টার পরে তুমি যদি 11টার সময়ও ঘুমোচ্ছ বা 11:30টার সময়ও তুমি ঘুমোচ্ছ, 11:30টার সময় ঘুমোচ্ছ, তোমার কাছে 1.5 ঘন্টা টাইম আছে। তারপরেও কিন্তু তুমি 7টার সময়ও যদি ওঠো বা 7টার যদি টাইমটা ধরো, তোমার কাছে 7.5 ঘন্টা স্লিপ হচ্ছে। তো আমি সাজেস্ট করব যে 7টার সময় না উঠে যেটা উঠো সেটা হচ্ছে হলো গিয়ে 6:30 থেকে 7:45। এটা কয়েকদিন করতে করতে প্রথম অসুবিধা হবে, তারপরে কয়েকদিন করতে করতে হচ্ছে হলো গিয়ে আমাদের শরীর যেটা রয়েছে সেটা হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। আর তারপরে তোমার যখন এই শিডিউলটা ফলো করে অভ্যাস হয়ে গিয়ে যখন সিলেকশন নিয়ে নেবে, তারপরে তুমি কন্টিনিউ চাইলে করতেও পারো, নাও করতে পারো, কিন্তু এখন এই সময়ে এটা দরকার। ঠিক আছে, এই হচ্ছে হলো গিয়ে আমরা কথা বলে নিয়েছি দুটোর ক্ষেত্রেই, সেটা হচ্ছে হলো গিয়ে অফলাইনে কিভাবে আমরা ম্যানেজ করব, আর এখানে পরেরটাতে রয়েছে হচ্ছে হলো গিয়ে আমরা অনলাইনে কি করে ম্যানেজ করবো। আশা করি তোমরা এগুলোকে কার্যকরী করবে, নিজেদের মতো হচ্ছে হলো গিয়ে এদিক ওদিক একটুখানি করে নিতেই পারো নিজেদের সুবিধের মতো, কিন্তু মোটামুটি যে আইডিয়াটা সেটা এরকমই থাকবে। চলো, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।